হিং টিং ছট সব উলটপালট, হিং টিং ছট সব উলটপালট। দু চোখে দেখি হিং টিং ছট, দু চোখে দেখি সব উলটপালট। প্রতিদিন পদে পদে বাড়ে সংকট। শুরু আছে শেষ নাই, কাহিনীর রেশ নাই। শুরু আছে শেষ নাই, কাহিনীর রেশ নাই। গল্পটা জমে ওঠে কি যে উদ্ভট। প্রতিদিন পদে পদে বাড়ে সংকট। বাঁকা চোখে সোজা দেখা, সোজা হাতে বাঁকা লেখা। বাঁকা চোখে সোজা দেখা, সোজা হাতে বাঁকা লেখা। ঘটনা ঘটে যত রটনা প্রকট। প্রতিদিন পদে পদে বাড়ে সংকট। দু চোখে দেখি হিং টিং ছট, দু চোখে দেখি সব উলটপালট। চোখ মেলে দেখি আমি সব ভজকট। আপনি কি যথেষ্ট ভদ্র? আমি যথেষ্ট ভদ্র কিনা আমি জানি না, তবে আপনার রুচি নিয়ে আমার সন্দেহ আছে। একটা আউট এবং বাটপাড়ার সাথে ঘন্টার পর ঘন্টার বসে কথা বলছেন, সেটা আপনার কেমন রুচি? রমেশ ভাই, তুমি এখানে কি করো? জনি ভাই তুমি আসছো ওই বাগিনার চা খাইবো তো হেল লাগে আর কি। না ওই যে বাগিনার বিয়ের খবর লইতেছিলাম তাই না বাগিনা? বিয়ের খবর লইতেছিলে কইলা? বিয়ার আমগো বাগিনার ওই যে বিয়ের উপযুক্ত হইছে না। এইখানে কি আপনি? এই সামরাই এত পকর পকর করছ কে? হ্যাঁ এখানে কি মানে? তুই আমার চিনোস? হ্যাঁ তুই কেডা? আমি মোহাম্মদ জুনায়েদ আলম জনি। আমি হলাম ওই আধুনিক মানে একটু স্মার্ট কামের লোক। কোয়েল তোমাকে ফোন করেছিল? তোমাকে আসতে বলেছিল? এই ছেলে কথা বলতে পারো না? জি পারি। তাহলে কথা বলছো না কেন? কারণ আপনার সাথে আমার কথা বলতে ইচ্ছা করছে। কি? শুধুই আপনার কথা শুনতে ইচ্ছা করছে। অফিস যাওনি? জি কেন? কদিন ধরেই অফিস ফাঁকি দিচ্ছি। অফিস ফাঁকি দিচ্ছ কেন? দিচ্ছি, ভালো লাগছে তাই। এতদিন ধরে অফিস ফাঁকি দিলে তোমার চাকরি থাকবে? আসলে সেটা নিয়ে আমি খুব একটা চিন্তা করি না। কেন? কারণ আমি চাকরির পিছনে ছুটি না, চাকরি আমার পিছনে ছুটে। এত কনফিডেন্স তোমার? তাতে একটু আছি। কিসের এত কনফিডেন্স তোমার? আমার দক্ষতাই আমার কনফিডেন্স। আচ্ছা কিসের দক্ষতা? এই সাবকন্টিনেন্টে যে কজন গ্লোবাল পজিশনিং সিস্টেমে স্পেশালিস্ট আছেন তাদের মধ্যে আমি একজন। এত অহমিকা তোমার? তুমি তো ঠিক মতো গুছিয়ে কথাই বলতে পারো না। আরে সেটা তো শুধু আপনার সঙ্গে, সবার সঙ্গে নয়। কোয়েল তো তোমাকে আসতে বলেনি, ফোনও করনি। কিন্তু আমি তো কোয়েলের কাছে আসিনি। কার কাছে এসছো? আপনার কাছে। কেন? আমি আপনাকে আমার প্রেমে ফেলতে চাই। তাই? জি। গ্লোবাল পজিশনিং সিস্টেমের মতো এই ব্যাপারেও কি তুমি স্পেশালিস্ট? না না, তাহলে কিভাবে এত কনফিডেন্ট হলে যে আমি তোমার প্রেমে পড়ব? আসলে প্রেমের রসায়নটা একটু ভিন্ন। আপনিও আপনার জায়গা থেকে কনফিডেন্ট থাকতে পারবেন না যে আপনি আমার প্রেমে পড়ছেন না। তুমি কি আমাকে চ্যালেঞ্জ করছো? আমি চ্যালেঞ্জ করছি না, আমি চ্যালেঞ্জের মধ্যেই আছি। ওকে, ইউর চ্যালেঞ্জ ইজ অ্যাকসেপ্টেড। এবার বলো আমি কিভাবে তোমার প্রেমে পড়বো? সেটা তো বলতে পারবো না, আমাকে রিড করতে হবে। ফাজলামো করো, এক
থাপ্পড় দিয়ে তোমার সমস্ত দাঁত ফেলে দেবো। অ্যাকসেপ্টেড। কোয়েলের সাথে আরো দুটো ছেলের অ্যাফেয়ার আছে, তারপর কেন আসো? কারণ আমি কোয়েলকে ভালোবাসি। কোয়েল কি সে কথা তোমাকে বলেছে কোয়েল ভালোবাসে? জি না। তারপরেও? জি। ওকে ফাইন, তুমি কোয়েলকেও ভালোবাসো, আমাকেও ভালোবাসো। না, আপনি ভুল করছেন। আমি শুধু আপনাকে আমার প্রেমে ফেলতে চাই। টাফ জব। ওকে, আই উইল ট্রাই। ওকে ফাইন, ক্যারি অন। কিন্তু আমার কিন্তু মনে হচ্ছে আমি অনেকখানি এগিয়েও গেছি। তাই? কিভাবে মনে হলো তোমার? আচ্ছা, আপনি আমার সাথে এতক্ষণ কথা বলছেন কেন? এটা কি তোমার প্রেমের রসায়ন? এটা অনুঘটকের কিছুটা অনুষঙ্গ বলতে পারে। আমার তো অন্য কিছু মনে হচ্ছে। কি মনে হচ্ছে আপনার কাছে? মনে হচ্ছে তুমি একটি মনের অতলের হারিয়ে দিশেহারা হয়ে হাজার মনের আয়নায় নিজের অবস্থান খুঁজে নেওয়ার চেষ্টা করছো। ঠিক কেন আপনার এরকম মনে হচ্ছে? কারণ এরকম অবস্থায় পড়লে মানুষের যেরকম অবস্থা বা লক্ষণ পরিলক্ষিত হয় সেটা তোমার মধ্যে দেখতে পাচ্ছি। তার মানে এমনটা দাঁড়াচ্ছে যে আপনি এরকম অবস্থায় আগে পতিত হয়েছেন, তুমি কিন্তু আমার পার্সোনাল ইস্যু নিয়ে টানা হেঁচড়া করছো। আর আপনি প্রতিনিয়ত এই কাজটা আমার সাথে করছেন। তাহলে তুমি আসো কেন? কারণ আমি কোয়েলকে ভালোবাসি। কোয়েল সে কথা তোমাকে বলেছে? জি না। তাহলে ওই যে রসায়ন। সরি, ফোনটা অ্যাটেন্ড করে আসছি। হ্যাঁ প্লিজ, থ্যাংক ইউ। অনেক কাজ করতে হবে মিস্টার শিমুল। পারুল, পারুল। হ্যাঁ আপা। আহমকটা কে আমার মগে কফি খাচ্ছে? ওর আল্লাহ, ভাই ম্যাম আপনি এটা কি করছেন? হ্যাঁ আপনি সাহস তো কম না। আপা আমি তো কফি বানিয়ে টেবিলে রাখছিলাম, আপনি লোকগুলো টেবিলে রাখতে। এত সাহসী কথা থেকে পেলো জিজ্ঞেস কর। আপা আমি কেমনে কমু? আমি তো ওনারে দেখি নাই, আমি তো রান্না করে আসছিলাম। আচ্ছা আচ্ছা, আপনি একটু ঠান্ডা হয়ে বসুন, তারপর কথা। ঠান্ডা গরমের কিছু নাই। হু ইজ দ্য পারসন? হ্যাঁ, হু আর ইউ? আপনি একটু ঠান্ডা হয়ে বসুন, আর আপনি একটা কাজ করুন, আপনি মগটা গরম পানি দিয়ে ধুয়ে ওনার জন্য আরেকটু মানে আরেক মগ কফি বানিয়ে আনুন, তাহলেই হবে। হ্যাঁ, আপনাকে আমি বলতে বলছি কথা। আই মগটা এক্ষুনি নিয়ে যে আছাড় মেরে ভেঙে ফেলবি। আর দরবেশটা ফরবেশকে জানি আসে না, ওকে দোকানে পাঠায় নতুন একটা মগ কিনে নেয়। যা আপা আমি এখনই যাইতেছি। হ্যাঁ যা। আপনি কে? কিসের জন্য আসছেন? আচ্ছা, আপনি একটু ঠান্ডা হয়ে বসুন, তারপর কথা বলি। বসা বসে কিছু নাই তো। কে আপনি বলেন? ইটস ওকে, আই এম এক্সট্রিমলি সরি। আপনি ঠান্ডা হয়ে বসুন, তারপর কথা বলি। আপনি আমাকে বলবেন আপনি কে? আই এম এক্সট্রিমলি সরি, আপনি বসুন, তারপর কথা বলি। আমি ইউসুফ হাসান শিমুল। তো আপনি কি করেন এখানে? কি করছেন? জি, আমি কোয়েলকে ভালোবাসি। জি, আমি কোয়েলকে ভালোবাসি। ও, আপনি? আমি হচ্ছে কোয়েলের নানু আছে না, নানুর বড় বোনের ছেলের মেয়ে। আমার নাম শর্মিষ্ঠা। দাঁড়াও। কোয়েলের নানুর বড় বোনের ছেলের মেয়ে মানে? পারুল, পারুল জি আপা। শোন, মগটা না ভাঙা দরকার নেই, ঠিক আছে? আহা আপা আপনি লোকগুলো ব্যাঙ্গে ফেলাইতে, আমি তো ব্যাঙ্গে ফেলাইছি। ভেঙে ফেলেছিস? কি আর করা, ঠিক আছে যা। আপা অন্য মগে কফি দিই? না না, লাগবে না, যা। আচ্ছা। Look, I'm extremely sorry. ইটস ওকে। কোয়েলের সাথে দেখা হয়েছে? ও কি বাসায় নেই? আছে বোধহয়, যাই না। কাউকে বলেননি ডেকে দেওয়ার জন্য? না, এখনো বলিনি। কিন্তু আপনি ব্যস্ত হচ্ছেন কেন? কেন, আপনি কোয়েলের সাথে মিট করবেন না? না। কেন?
দেখা করলে তো করলামই, থাক না। মানে বুঝলাম না। মানে এই যে ধরেন দেখা করতে এসছি কিন্তু দেখা হচ্ছে না কিংবা করছি না, এটার মধ্যেও কিন্তু এক ধরনের বেশ মজা আছে। আচ্ছা আপনি কি করেন? কবি বা কবিতা টবিতা লেখেন? জি না। জি না, কিন্তু আপনার আচরণ দেখলে কিন্তু মনে হয় মানে কবিদের মতো আর কি। না না, আমি আসলে গ্লোবাল পজিশনিং সিস্টেম স্পেশালিস্ট। ও আচ্ছা, খুব ভালো। আয় আয় আয়, চলো এদিকে আসো। তোমাদের কোয়েল ম্যাডাম আছে না, ওনাকে যে বলো মিস্টার শিমুল এসেছেন। স্যার ভালো আছেন স্যার? কেমন আছো তুমি? জি ভালো। স্যার ম্যাডামটা খবর দেবো স্যার? না না, দরকার নেই, ঠিক আছে। জি ঠিক আছে স্যার। কেন দরকার নেই? কেন আপনি এসে দেখা করবেন না? না, কারণ আমার আপনার সাথে কথা বলতে ভালো লাগছে। কি বলছেন যে? না না, ভয় পাবেন না, আমি আসলে আপনার প্রেমে পড়বো না। তাহলে আমি আসলে এক ধরনের এক্সপেরিমেন্ট চালাচ্ছি। এক্সপেরিমেন্ট কেমন? অন্য কোনো মেয়ের প্রেমে পড়া। এটার মানে কি? হ্যাঁ, বুঝতে পারছি না। খুব ইন্টারেস্টিং না? জি, অনেক ইন্টারেস্টিং। এই আমার কথা শুনেন, আমার লোক কোনো চাপড়ামো করবেন না। যা যা জিগামো ঠিক ঠিক উত্তর দিবেন। কি জিগাবেন জিগান? আপনার দোকানে কি কি মাল সামান আছে? আমার দোকানে মাল সামান আছে, সবই তো আপনি দেখতে আছেন। কি লাগবে কম দিয়ে দিন না। ওই মিয়া, আপনি তো আবার চাপড়ামো শুরু করে দিলেন। হ্যাঁ, আল্লাহ রে, কেন দিন আল্লাহ আমরা তো সর্বনাশ করলো। যে আমার চারাটা দেয় হ্যাঁ চাপড়ামো শুরু করে দেয়, আমার গায়ে কথাও কয়। গায়পুরে আপনার লোক কথা কইছে কেটা? আপনি তো সেদিন কাল গায়পুরে বুড়ি কথা কই দিয়েছেন। কি লাগবে কম দিয়ে দিই। ওই মিয়া, সাউন্ড কমায় কথা কন, ঠিক আছে? দরবেশের লোক ক্রিমিনালি করতে করতে চেহারাটা তো দরবেশের মতো বানাইলেছে, আবার ক্রিমিনালও বানাইলেছে। আমি কিন্তু সব খবরই পাই, বুঝছেন? দরবেশ আর আপনি মিল্লা যে ক্রিমিনালগিরি করতেছেন, আমার খালামার নামে যা তা কয়ে বেড়াইতেছেন। আগে দরবেশে তারাম, আমার নাম কিন্তু পারুল, আমি কিন্তু সবই করতে পারি। এই ওই আবার কথা কন, চুপ করে চুপ করে। যে গুড়ি চাল চালতাছেন আমি কিন্তু খবর বার করলাম। আচ্ছা, আপনার মাথা মতো ঠিক আছে? আপনার আমি চাল চালুন কি লিখে কি সদা লাগবে কম দিয়ে দিই। খুদে আমার লাগে পেছাল পারতেছেন। আপনার মতো 2 টাকা কাজের লোকের লোক কথা না করলে আমার যাইব হইব কি? আপনার মালিককে পাঠান যান। ওই মিয়া, আপনি যদি করার মধ্যে পাড়া দিয়ে দিচ্ছেন, হ্যাঁ সাহস করতে পারে এতটুকু মুখে এত বড় বড় কথা? হ কইছি, 2 টাকার কাজের মানুষ কি করতে পারে আমার জানা আছে। কি হয়েছে সাজু ভাই, এত চিল্লাচিল্লি কি? আর সিলেসিল করবো কি করবো? হ্যাঁ সুমা দেবো নাকি আমি? খুদে আমার লাগে পেছাল পারতেছে। আপনারা একজন ওই বাড়ির মালিক হয়ে একজন লাশ সাহেব হয়ে গেছেন। আপনারা কত সদায় না বাসলাম একটু চাইবো যাবো না জান। এত বড় লোক যখন গল্লের ভিতরে দোকানটা পারিছেন কেলে যান বসুন্ধরায় যান, বসুন্ধরা গিয়ে ব্যবসা বাণিজ্য খুলে বহেন। শয়তান কুনানকার এক জুতাটা পিটা ঠিক করলাম। এই বদমাইশ, এই সেমডি, তুই কি মনে করছস? এই তুই মায়া মানুষ থেকে কি তোর তোর গায়ে দিতে পারবো না আমি? তোর একদিন কি আজকে আমার একদিন, তোর খবর আছে আজকে, মনে রাখিস। দেখছেন? চুপ, একবার যান যান, আপনি বাড়ি যান। কি কি যাবো? আপনার কথা কে লিগাম যাবো? আপনি কেডা? হ্যাঁ দেখছেন দেখছেন 2 টাকা চাকরানি আর বলিয়াম দেখছেন? ওই চুপ কর চুপ কর, তোর সাহস কত বড়? আজকে তোর একদিন কি আমার একদিন, তোর জুতাটা পিটা লড়াই করলাম। এই এই তুই সর, তুই আমার বংশ পরিচয় জানোস? আমি কোন বংশের পোলা তুই জানোস? যা ভাগ যা ভাগ। ওই তোর সাহস কত বড়? তুই দরবেশে পুস্তক পাঠাস, আবার হাসে। সরি ভাই, ওরে পাঠানো প্রস্তাব। তুই তুই ওই যে আয়না, আমার আয়নাটা কই? আয়না চেহারা দেখছিস তুই? আমার চেহারা ঠিকই আছে, তোর চেহারা কি? হ্যাঁ তোর সাহস কত বড়? তুই দরবেশে পুস্তক পাঠাস, আমি তোর পছন্দ করি কিনা? যাই তখন তো। আমার মনে ধরছে কি? খারাপ, চুপ করেন। ওর সাহস কত বড়? ওর আজকে খবর আছে, আমি ওর আজকে ওর জুতাটা পিটা ওর লম্বা করে দিলাম। আপা আপা, আপনি বাসায় যান, আপনার মাল সামানা পৌঁছে যাবে, যান। যাও যাও যাও। আমি আমি এখনই দরবেশে ডাক দাম দিছি, আজকে তোর একদিন কি আমার একদিন, যাও তুই মনে রাখিস। যাও যাও যান 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 যান। মিয়া ওর সোফাটা গামছানে দেওয়া লাগবে। সাজু ভাই, আপনারা সবাই আসলে বেশি বুঝেন, বুঝছেন? কি বেশি বুঝছি? কি বেশিটা বুঝছি কি? আপনার আচার ব্যবহার দেখছেন? এই আপনাকে দরবেশ হ্যাঁ তো বেশি বুঝেই ফেলাইছে। কি বেশি বুঝি হালাইছে? হ্যাঁ ওই যে সেদিন যে কামটা করলো, মিথ্যা কথাটা কইলো,
হেইটা এখন বাঁচাইতে গিয়েই তো এই মেয়েদের পড়াইতেছে ভাই হেলিগেট তো একটা ভেজাল বুঝছেন না ভাই, শুনেন আমাদেরও বুঝতে হইবে ওই যে দরবেশ খুব চালাক মনে হয় না, ও একটা হাবা গবা মানুষ, ও কি কইতে কি কই হইলেছে আমরা এর লগে কাজের মাইয়ের পাঠাইছিলাম যে এই না আমার লগে একটা ফয়সালা করতে। আপনি জানেন না আমি কোন বংশের পোলা? হ্যাঁ জানি 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 আপনি কোনো চিন্তা করেন না, ওখানে গিয়ে ঠান্ডা হয়ে বসেন, দোকানে গিয়ে বসেন। যান, শুনেন বল, বল। আমাদের আরেকবার কই হ্যাঁ। ওজন আমার দোকানে নাই, আচ্ছা ঠিক আছে? ঠিক আছে। মাল সামানা যা লাগবে হ্যাঁ। আম ধাইবেন, আচ্ছা। দোকানে আইলে তুমি শাটার বন্ধ করি আচ্ছা হলাম। ঠিক আছে, আপনি যান, শাটার বন্ধ করতে হইব না, আপনি বগিয়া না শাটার বন্ধ করি হলাম, বল, বল। বরিশাল্লা পোলা বুঝুন না আপনার ঠিক আছে দোকানে। ঠিক আছে ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ ঠিক আছে বল। এই যে আনা আনা ধরেন, চেহারা দেখেন বল। কি নাম কইলে? পারুল তোমারে পারুল বকুল সব চম্পা জবা আজকে দেখা মনে খেলা আও তুমি আরেকটা দোকানে আমার। হ্যালো, আসসালামু আলাইকুম। না মনটা ভালো নাই। কি করছেন আপনি? কি করতে আছেন? না জি সরি, না 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 ভুল নাম্বারে গেছে, সরি সরি খালাম্মা, সরি 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 জি। কোথায় ফোন দিই? দরবেশ, জি আম্মা। আমি কি তোমার কোনো ক্ষতি করেছি? আম্মা আপনি আমার ক্ষতি করবেন কেন? তাহলে আমার উপর কি তোমার কোনো গোস্বা আছে? আপনি এইগুলো কি কন? তাহলে তুমি আমার সম্বন্ধে এইসব আজে বাজে কথা বলে বেড়াচ্ছ কেন? তাও আবার মোড়ের দোকানে, যেখানে মহল্লার সমস্ত লোক আড্ডা মারে, সারা মহল্লার পিন্ডি চটকানো হয়। ভুল করছে আম্মা, আমি ভুল করছি, আমার মাফ করে দেন। ভুল করলে ভুলের মাসুল দিতে হয়, জানো তো? আম্মা আমারে মাফ করে দেন আম্মা, আমি এই বাড়ি থেকে চলে যেতেছি, আর কোনোদিনও এইদিকে আমি পা বাড়াবো না। তা কেমন করে হবে? বলো? তোমাকে ক্ষমা করে দিলে এই ভুল তুমি বারবার করতে থাকবে। দেখি দাদি পারুল না, কি হয়েছে রে? দাদি যান, আপনার বাড়িতে কাম করে দেখে কি আমার কি কোনো মান সম্মান নাই? আমার মোড়ের দোকানদার যা খুশি তাই কয়। তুই আসলি মাত্র 2 দিন হলো, এর মধ্যে আবার মোড়ের দোকানদার তোকে কি বলে? দাদি যান, আমগো বাড়ির দরবেশ আর এই মোড়ের দোকানদার আমার পিছে লাগছে। কি বলিস? খুলে বলতো। দাদি যান, ওই দিন কিচেনে কফি বানাই দিছিলাম, এই দরবেশ বেটা আমার কে কইলো তোমার লগে আমার কথা আছে। আমি কইলাম কি কি কইবেন কোন? কয় কি তোমার কি বিয়ে হইছে? আমি কইলাম কি না। কয় কি কয় তেরে তোমার একটা কথা কই। আমি কি কোন কি কইবেন? কয় কি তোমার ওই মুরুদ দোকানদার খুব পছন্দ করে, ছেলে ভালো, বংশ ভালো। তুমি যদি পছন্দ করো তাহলে মুরুদ বিরোধী একটা কিছু করতে পারি। আমি